আজকে আলোচনা করব আমরা কোন ধরনের মুরগি পালন করব। অনেকে জানতে চায় যে আমি কি লেয়ার, ব্রয়লার, সোনালি, কালার বার্ড, দেশি কোনটা পালন করব এবং কোথায় পালন করব, এ কি মাছায় না খাঁচায় না ফ্লোরে, পাকা না কাঁচা, বিভিন্ন ধরনের জিনিস জানতে চায়। তাদের জন্য এটা এক একটার এক এক ধরনের। এরকম বলা যাবে না লেয়ার করলে খালি লাভ হবে অথবা ব্রয়লারে লাভ বেশি অথবা সোনালিতে লাভ বেশি, এরকম বলার কোনো সুযোগ নেই। প্রতিটার সুবিধা অসুবিধা আছে, লাভ লস দুইটাতেই আছে, নির্দিষ্ট করে বলা যাবে না। এখন এক একটা এক এক রকম। এখন যার যেটা সুবিধা বা সামর্থ্য আছে, অর্থনৈতিক অবস্থা বা পরিশ্রমের ব্যাপার আছে, এই ধরনের কিছু পার্থক্য আছে, এইগুলা আলোচনা করব। তারপর নিজেই সিদ্ধান্ত নিতে হবে কোনটা পালন করবে। যেমন ব্রয়লার, সোনালি, লেয়ার, কালার বার্ড, এই 4 ধরনের মুরগি নর্মালি লোকজন পালন করে থাকে। এখানে যদি দেখি খরচের ব্যাপারটা, যদি আপনার লেয়ার পালেন তাহলে 1000 লেয়ার পালন করতে গেলে আপনার প্রায় 12 বা 13 লাখ টাকা লাগতে পারে। আপনার খাঁচা, শেড, মানে শেডের সাথে জড়িত খাঁচা টাচা, লাইটিং, এগুলোর সাথে জড়িত প্রায় আপনার 5-6 লাখ টাকা লাগবে। আবার ওই প্রোডাকশন আসার 30-40% আসতে এবং তারপর ওইখানে 6 লাখ টাকার মতো লাগবে, প্রায় 12 লাখ টাকার মতো লাগতে পারে, একটু কম বেশি হইতে পারে এই। আর যদি আপনি সোনালি বা কালার বার্ড, ব্রয়লার এগুলো পালেন তাহলে শেড এবং সহ প্রায় 5-6 লাখ টাকা লাগবে, 6 লাখ টাকার মতো লাগবে এই আর কি। মানে সহজে ওইটা 12 লাখ আর বাকিগুলা 6 লাখ, সহজে মনে রাখার জন্য। কালার বার্ড, সোনালি, ব্রয়লার 6 লাখ, ওগুলো লেয়ারের 12 লাখ, এই মানে সহজভাবে বুঝতে হবে, মানে একটু ফিগার করে সুন্দর করে। তারপরে যদি সময় কোনটা কত সময় লাগে, একটা লেয়ার শেডের প্রায় 100 সপ্তাহ, 100 সপ্তাহ পর্যন্ত পালন করা হয়। 100 সপ্তাহ মানে কি 52 সপ্তাহ, একবার মানে প্রায় 2 বছর। তাহলে আপনার লেয়ারে ইনভেস্ট করলেন, এটা একটা বেচ দিয়ে তো আর আপনার টাকা তুলতে পারবেন না, অনেক দিন পালন করতে হবে প্রতিটা বেচের ক্ষেত্রেই, প্রতিটা জাতের ক্ষেত্রেই। তাহলে এটা একটা সময়, বড় একটা সময় আপনার লাগবে। যদি আপনার কাছে মনে হয় যে আমার টাকা আছে এবং সময় আছে, তাহলে আপনি লেয়ারে যাবেন। আর যদি বলেন যে আমি শর্টকাটে করতে চাই, প্রতি মাসে মাসে আমি করতে চাই, দেখা গেছে আপনি যদি লেয়ার পালেন তাহলে আপনি আর কোথাও যাইতে পারবেন না, কারণ লেয়ার তো সবসময় থাকবে। একটা বেচের জন্য 2 বছর আপনার সবসময় বাসায় থাকতে হবে, যাওয়ার কোথাও সুযোগ নাই। আপনি ঘুরে বেড়াবেন, বেড়াইতে যাবেন, এরকম সুযোগ নেই। আর যদি বলেন না আমি মাঝে মাঝে পালবো, মাঝে মাঝে পালবো না, তাহলে আপনি ব্রয়লার বলতে পারেন। 1 মাসে একটা ব্রয়লার বেচ উঠে যায়, পরবর্তীতে আপনি গ্যাপ দিতে পারবেন, যাই দেখে দিয়ে করতে পারবেন। 1 মাসে সব হিসাব নিকাশ শেষ। তাহলে যাদের সময়ের ব্যাপারটা দেখে তাদের জন্য ব্রয়লার ভালো। আর যদি না আমি আরেকটু বেশি সময় হইলেও সমস্যা নাই, তারা সোনালি বা কালার বার্ড পালতে পারে 2 মাস, কালার বার্ড 1.5 মাস আর সোনালি 2 মাস এই। এখন এখন যদি বলি কষ্ট কোনটা পারলে কীরকম কষ্ট বা যোগ্যতা, লেয়ার পালতে গেলে আপনার কষ্ট করতে হবে, যোগ্যতা লাগবে, পড়াশোনা, অনেক কিছু জানার ব্যাপার স্যাপার, হিসাব নিকাশের ব্যাপার স্যাপার, ভ্যাকসিনেশন, পর্দা ব্যবস্থাপনা, লিটার ব্যবস্থাপনা, কিছু একটা এখানে অনেক জানা বোঝার, কারণ এখানে অনেক টাকা ইনভেস্ট আপনার, একটু বুঝে শুনে করা উচিত। আর যদি হয় ব্রয়লার বা সোনালি, এগুলা যেহেতু 1 মাস থাকে, আপনি 1 মাসের ভিতরে একটা করে ফেলতে পারেন। ব্রয়লার কিছুদিনের জানা থাকতে হবে, কিন্তু একেবারে লেয়ারের মতো তুলনামূলকভাবে একটু পার্থক্য আছে, যেহেতু এখানে ভ্যাকসিনের ব্যাপার স্যাপার নাই। ওখানে তো কিল ভ্যাকসিন আছে, ঠোঁট কাটা আছে, ওজনের সাথে মিল রেখে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, এটা ম্যানেজ করতে হয়। আর ব্রয়লারে তো এই ধরনের কাজ নেই, ঠোঁট কাটা ভ্যাকসিন দেওয়া 1 মাসের ঘটনা। এরপর হলো কষ্ট, যে কোনটার কীরকম কষ্ট। ব্রয়লার পালা একটু কষ্ট, খাবার খায় বেশি বেশি পরিমাণে দিতে হয়, আপনার খাবার দিতেও গেলে দেখা গেছে যে 1 বস্তা 2 বস্তা একবার নিয়ে যেতে হবে, দিতে হবে, কষ্ট। দেখা গেছে আপনার সোনালি বা কালার বার্ড পেলে একটু কম খাবার খায়, আপনি সহজে এটাকে দিতে পারবেন, চালাইতে পারবেন, নিজে চালাতে পারবেন। তাছাড়া লিটার আপনার কম নষ্ট হবে সোনালি বা কালার বার্ডে, লিটার নষ্ট হবে। কিন্তু ব্রয়লার পাললে আপনার অনেক লিটার হয়, অনেক খায়, লিটার চালতে হয় বা লিটার দিতে হয়, এখানে একটু কষ্টের ব্যাপার আছে। তাহলে তুলনামূলকভাবে সোনালি কালার বার্ড একটু সহজ পালন করা ব্রয়লারের তুলনায়। আর সময়ের ক্ষেত্রে সোনালি বেশি সময় লাগে, ব্রয়লারের কম লাগে। এই হলো আপনার তারপরে টাকা পয়সার ব্যাপারটা বললাম, টাকা পয়সার ব্যাপারগুলো। তারপরে খরচ, বয়স, লাভ।
যেখানে খরচ বেশি সেখানে লাভও বেশি, যেখানে খরচ কম এখানে লাভ কম। এটি হলো সাধারণ হিসাব, এটা কিছু না। এরকম নয় যে ব্রয়লার পাললে আপনি বেশি লাভ করবেন, লেয়ারে বেশি লাভ করবেন, এরকম না। তুলনামূলকভাবে টাকা অনুযায়ী লাভ লসের ব্যাপারটা আছে। এখন ব্রয়লার পাললে আপনি দেখা গেছে মাসে 1,000 থেকে 50,000 লাভ হইতে পারে, 80,000 হইতে পারে, আবার লস হইতে পারে 20,000, 50,000। লেয়ারের ক্ষেত্রে সেম লাভ লস যেটি আছে সোনালি সেম। তবে এখন যদি রোগ বিধি কোনটায় রোগ বেশি হয় কোনটায় কম হবে এরকম কোনো ব্যাপার আছে কি না? যেহেতু লেয়ার অনেক দিন থাকে অনেক ধরনের রোগ হয়, এটি স্বাভাবিক। ব্রয়লার থাকে অল্প দিন অল্প রোগ হয়, শুনলেন? তাহলে রোগ বিধি বয়স অনুযায়ী কম হয়, বয়সের সাথে সম্পর্ক। তিনটার ক্ষেত্রেই রোগ বৃদ্ধি হতে পারে, লাভ লস সব ক্ষেত্রেই হতে পারে। লেয়ারও দেখা গেছে মাসে 50,000, 1,00,000 বা 60-70,000ও লাভ হতে পারে মাসে। আবার দেখা গেছে লসও হয়, আবার সমান সমান হয়। সোনালির ক্ষেত্রে সেম। তাহলে শ্রমিক অল্প মুরগি পালন করলে 1-2 হাজার মুরগি পালন করলে কোনো শ্রমিক লাগে না, ব্রয়লার হোক, লেয়ার হোক, সোনালি হোক। হ্যাঁ, এটা যদি বেশি বলে তাহলে শ্রমিক লাগবে। তারপর হলো ঝামেলা। ঝামেলা বলতে এই ব্রয়লারটা একটু ঝামেলা বেশি, তার খেয়াল রাখতে হয় বেশি। তাড়াতাড়ি বড় হয়, তাড়াতাড়ি খাবার দিতে হয়, লিটার টিটা নষ্ট হয় কিনা, গ্যাস হয় কিনা, একটু খেয়াল রাখতে হয় ব্রয়লারটাকে বেশি। আর লেয়ার তো একটা সেন্সিটিভ, মানে এটা তো অনেক টাকা পয়সার ব্যাপার, এখানে নজর বেশি দিতে হবে। এটা ব্রয়লার সোনালির মতো না, এটা আর একটু বেশি রিক্স। রিক্স বলতে এখানে টাকার সাথে সম্পর্ক, যেখানে টাকা বেশি রিক্স বেশি, টাকা কম রিক্স কম, এই আর কি। তারপরে লাভ, এটা তো বললামই। আরেকটি বিষয় হলো ব্রয়লারের লাভ লস 1 মাসে হয়ে যায়। দেখা গেছে কালার বার্ডের ক্ষেত্রে 1.5 মাস লাগবে আপনার লাভ লস হিসাব করতে, সোনালির ক্ষেত্রে 2 মাস, লেয়ারের ক্ষেত্রে 2 বছর। দক্ষতা বলতে যে লেয়ারের পালতে আপনার দক্ষতা লাগবে তুলনামূলকভাবে বেশি, এটি বলা হয়েছে আর কি। জায়গার ক্ষেত্রে আপনার ব্রয়লারে 1,000 ব্রয়লারের জন্য 1200-1300 স্কোয়ার ফিট লাগবে। এটা কতটুকু ওজন মুরগি পালন করবে সেটার উপরে ভিত্তি করে। হ্যাঁ, আপনার সর্বোচ্চ 2 কেজি ওজন করবেন এটাকে ধরে, এবং গরমের কথা চিন্তা করে হিসাব করবে, সেই হিসাবে আপনি 1300 বর্গ ফিট জায়গা লাগবে। গরম এবং ওজন বেশিটাকে ধরে হিসাব করতে পারবে। কালার বাট ক্ষেত্রে আপনার কত, এই যে 900 স্কোয়ার ফিটের মধ্যে 1,000 পালতে পারেন। আর লেয়ারের ক্ষেত্রে 1100 স্কোয়ার ফিটের মতো জায়গা লাগে খাঁচার মধ্যে পালন করলে, আবার ফ্লোরেও পালন করা যায়। মানে হলো 24/45 এরকম জায়গা হলে আপনি 1,000 মুরগি পালতে পারবেন। এখন আপনার কীভাবে পালন করবেন, খাঁচায় পালন না মাছায় নাকি ফ্লোরে, এইটারও বিভিন্ন ব্যাপারে। খাঁচায় আছে, খাঁচায় পালন করা লেয়ারের ক্ষেত্রে খাঁচায় পালন করা যায়, আবার ফ্লোরেও পালন করা যায়, আবার মাছায়ও পালন করা যায়। যারা উপকূলীয় অঞ্চল পানি আছে তারা মাছায় পালবে, আর যারা ইচ্ছা করলে ফ্লোরেও পালতে হয়। ফ্লোরে পালন করলে একটু প্রোডাকশন একটু কম হয়, কিন্তু আবার সুবিধা আছে আপনার। সুবিধা হলো আপনার খাঁচার খরচ যেটা 2 লাখ টাকা, এটা লাগবে না। আর একটু কষ্ট যেটা মাছায় ফ্লোরে পালন করলে আপনার লিটারের ব্যাপার আছে, এটা একটু পানি টানি দেওয়া একটু কষ্ট, এই হলো ফ্লোরের ব্যাপারটা। আর মাছায় পালন করলে মুরগি ভালো থাকে। মাছায় বললে আপনার তুলনামূলক ফ্লোরের থেকে মাছায় তুলনামূলক ভালো, তবে ফ্লোরে জায়গা বেশি লাগে পালন করলে। দেখা যাচ্ছে একটা মুরগির জন্য 2 স্কোয়ার ফিট দিতে হবে, মাছায় পারলে একটা লেয়ার মুরগির জন্য 1.5 স্কোয়ার ফিট দিলেই হয়ে যাবে। আর খাঁচায় পারলে জায়গা কম লাগে, একটা মুরগির জন্য প্রায় 1 স্কোয়ার ফিটের মতো লাগে খাঁচায় পালন করলে। খাঁচায় তো পিরামিডের মতো থাকে। এই হলো জায়গা আর সুবিধা। খাঁচায় পালন করলে সুবিধা হলো ওটা পরিচালনা করা সহজ, আর অসুবিধা হলো জায়গা, খাঁচার মধ্যে পালন করতে জায়গা কম লাগে, কিন্তু লিটারের জন্য আলাদা একটু জায়গা লাগে, আলাদা জায়গা লাগে খাঁচায় পালন করতে, যেটা ফ্লোরে বা মাছায় করতে গেলে আলাদা জায়গা লাগে না। এই জন্য প্রতিটার ভালো দিক খারাপ দিক আছে। এগুলো লেয়ার। আর লেয়ারের ক্ষেত্রে ফ্লোরে পালন করলে 3-4-5 বা সর্বোচ্চ 5% প্রোডাকশন কম থাকে, এতটুকুই পার্থক্য। আর হলো ব্রয়লার বা সোনালি কালার বার্ড এগুলো মাছায় পালন করা সবচেয়ে ভালো, যেহেতু লিটার থাকে না, ভালো হয়। আবার মাছার অসুবিধা হলো গন্ধ হয়, বা আশেপাশে একটু গন্ধ ছড়াবে, মাছি টাছি হতে পারে। এই জন্য 4-5 ফিট গভীর হলে ভালো, লিটার সরানো যায় প্রয়োজনে, অথবা লিটার বেশি গভীর হলে সমস্যা হয় না। তারপর কিছু চুন টোন বা সাপ্লিমেন্টারি কেরোসিন টেরোসিন দিলে সমস্যা হয় না। মাছাই সবচেয়ে ভালো মুরগি পালন করা। এবার ফ্লোরে পালন করলে
করতে পারেন। মাছায় তুলনামূলক ভালো এই আর কি। ফ্লোরে পালন করা যায়। ফ্লোর আবার দুই ধরনের, একটা কাঁচা মাটি থাকবে আর একটা ফ্লোর পাকা। পাকা খরচ বেশি হবে, সুবিধা হলো খরচ সেটা পরিষ্কার করা যায় ফ্লোর পাকা থাকলে। এই হলো সুবিধা। ফ্লোরের একটা অসুবিধা, অনেক সময় একটু ভিজে ভিজে ভাব থাকে তোষ দিয়ে পালন করলে শীতে, এটা কোনো কোনো শেডে মাঝে মাঝে হতে পারে। তাহলে ফ্লোরের সুবিধা হলো পরিষ্কার করা সহজ। আর হলো কাঁচা হলে সুবিধা হলো আপনার খরচ ছিল না, মাটির উপরে পালন করলেন। সুবিধা হলো অনেক সময় এই যে লিটারটা ভিজে ভিজে একটু কম থাকে, মাটি শোষণ করে নেয় তো, এটা একটা সুবিধা। অসুবিধা হলো ফ্লোর মাটির থাকলে এটা পরিষ্কার করা যায় না, যেহেতু জীবাণু মাটির সাথে লেগে থাকে, এটা একটু অসুবিধা। তবে উপরে কোনো একটা বড় রোগ, রানীক্ষেত, গাম্বুরু বা আইবিএস হলে ওই লিটারের উপরে লিটারের একটু অংশ তুলে ফেলে দিতে হবে, তাহলে জীবাণু মুক্ত হইতে পারে, বা এটা একটা সমাধান আর কি। অথবা ফ্লোরে একটু মাটি, আগলা মাটি দিয়ে দিলেন, এটা হতে পারে। এইভাবে সমাধান করা যেতে পারে। এ হলো আমরা কোনকে কী পালন করবেন আমি বিস্তারিত আলোচনা করছি। আপনাদের এখন সামর্থ্য, সুযোগ, অবস্থা অনুযায়ী আপনারা পালন করতে পারেন। আর দামের ক্ষেত্রে এটা তো সব ক্ষেত্রেই, ব্রয়লার হোক, সোনালি বা ডিমে হোক, দাম এক এক সময় এক এক রকম থাকে, এটা তো বলার কিছু নাই। তাহলে এখানে মোটামুটি বিস্তারিত আলোচনা করা হলো, এই বইটা থেকে আলোচনা করা হয়েছে। আপনারা কে ইচ্ছা করলে এই বইটা নিতে পারেন, বইয়ের মধ্যে সব আছে। এই বই সারা মুরগি পালন করবেন মানে কিছু না কিছু অবশ্যই ভুল হবে, আর এটা থেকে পালন করলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা নেই। এই আর কেউ ইচ্ছা করলে সার্ভিস নিয়ে নিজে পালন করতে চান, আমার একটা সার্ভিস আছে, আমার খামারি নামে একটা সার্ভিস আছে, সেখান থেকে সার্ভিস নিয়ে আপনি সঠিক পরামর্শ নিয়ে মুরগি পালন করতে পারেন। আমি সব কিছু শিডিউল বলে দেবো, ওইভাবে চালাবেন, সমস্যা হলে যোগাযোগ করবেন। চিকিৎসা ব্যবস্থাপনা সব আমি বলে দিয়ে থাকি। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।